হাই ফ্রেন্ড, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটা কিন্তু সেদিন যে আমি মলে গিয়েছিলাম সেই অনেক ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তারই একটা ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। মলে ঢোকার পর দেখছি কত লোক, আসলে চৈত্র মাসের প্রায় শেষের সময়, আর সেই সময়তে কিন্তু স্কুলগুলোও অনেক ছুটি রয়েছে। আর বিভিন্ন ধরনের চৈত্র সেলের মতন মলেও কিন্তু অনেক অনেক অফার দিচ্ছিল, সেই কারণে কিন্তু প্রচুর লোকজন মলের মধ্যে ছিল। আমরাও কিন্তু চলে গিয়েছিলাম মলে জিনিস কেনার জন্য। অ্যাকচুয়ালি সেদিন আমাদের মলে যাওয়ার কথাই ছিল না, সেদিন আমাদের যাওয়ার কথা ছিল টাউনশিপ নদীর পাড়ে, যেটা তার পরের দিন গিয়েছিলাম। আসলে মলটা কিন্তু বাড়ির থেকে অনেকটাই কাছে, যেটা টাউনশিপ নদীর পাড়টা অনেকটাই দূরে হয়। আর টাউনশিপ নদীর পাড়ে যেতে গেলে একটু বেলা করেই গেলে পরে ভালো হয়, একটু বেলাতে গেলে ভালো হয়। এই কারণেই বললাম, সূর্য অস্ত যাওয়াটা নদীর পাড়ে কিন্তু খুব সুন্দর লাগে, সেটারও ভিউ আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি। কথা বলতে বলতে মলটা কিন্তু অনেকটাই ঘুরে দেখালাম আমি, ভর্তি জিনিস রয়েছে, তেমন লোকজন। আমি সেইভাবে প্রত্যেকটা জিনিসের সামনে গিয়ে আপনাদের সঙ্গে ভিডিও করে দেখাতে পারিনি, তবে অনেক জিনিস কিন্তু ভালোই কম দামে পাওয়া যাচ্ছিল। আর আমরা মেলায় যাই বা মলে যাই, যেখানেই যাই না কেন, বাসন দোকানের সামনে দেখলে পরেই কিন্তু দাঁড়িয়ে পড়ি। আর মলের মধ্যে তো এত সুন্দরভাবে বাসনের সেটগুলো এক সাইড করে রয়েছে, সেখানে যাব না তা হয়? কত সুন্দর সুন্দর বাসন কিন্তু রয়েছে। তবে আমি বাসন কিন্তু কিনিনি, দুটো বোতল কিনে নিয়েই চলে এসেছিলাম। একদম খালি হাতে বাসনের জায়গা থেকে ফিরবো তা কখনো হতে পারে? সেই কারণে কিন্তু দুটো বোতল কিনে নিয়ে চলে এসেছিলাম। আর অন্য জায়গা থেকে কিন্তু অন্য কিছুও আমি কিনেছি, শুধু মনে করবেন না আমি বোতল কিনে নিয়েই এতক্ষণ ধরে ঘুরে ঘুরে চলে এসেছি। আর মলে গেলে তো সব জিনিস ওপেন থাকে, ছেলে তার পছন্দ মতনও অনেক জিনিসও কিনে নিয়েছে। এই যে এইখানেই কিন্তু এইখান থেকে বোতল নিয়েছিলাম। আর এই দেখো, এই সেটগুলো না 99 রুপিসে পাওয়া যাচ্ছিল, এতগুলো জিনিস শুধুমাত্র 99 টাকায়। ও দুটো টিফিন বক্সও কিন্তু আমি ওখান থেকে নিয়েছিলাম। এত জিনিস দেখলে কোনটা ছেড়ে যে কোনটা নেব সেটাই কিন্তু ভেবে উঠতে পারছিলাম না। এই দেখো, আমি যে জিনিসগুলো কিনে নিয়েছিলাম, তারপর কিন্তু বিলিং কাউন্টারের সামনে প্রায় আধ ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম। আর মলে গেলে তো যত সময় না ঘুরে ঘুরে জিনিস কিনি, তার থেকে মনে হয় বেশি সময় বিলিং কাউন্টারে লেগে থাকে। আর এই দিন তো এত লোক, কত যে সময় লেগেছিল কি বলবো। তারপর বেরিয়ে এসে দেখি, ওরে বাবা কি বৃষ্টি হচ্ছে, কি বলবো। আর আমরা তো গিয়েছিলাম বাইকে করে, তাই খুব চিন্তা হচ্ছিল কিভাবে বাড়িতে যাব। তার সাথে বেশি চিন্তা হচ্ছিল বাড়ির ঘরের জানলাগুলো খোলা রয়েছে। এসে দেখি আমাদের বাড়ির কাছের থেকে একদম শুকনো, কোনো বৃষ্টি হয়নি। হলদিয়াতে আমি এই জিনিসটা দেখে খুব অবাক হয়ে যাই। ধরুন বাড়ির এখানে বৃষ্টি হচ্ছে, 2 মিনিট 3 মিনিট এগিয়ে গেলে সেখানে দেখা যায় বৃষ্টি হয় না। আর ছুটির দিনে মলে গেলে তো কত লোকের সাথে না দেখা হয়, তেমনই ঠিক দেখা হয়ে গেছিল। আমাদের সামনের বিল্ডিংয়ে থাকা একজন দাদার সাথে দেখা হয়ে গেছিল। দাদা, বৌদি, তার ছেলে মেয়ে সবাই কিন্তু গিয়েছিল মলে, ওদের সাথেই জিনিসগুলো পাঠিয়ে দিয়েছিলাম। সামনের একটা দোকান আছে, দোকানের মধ্যে রেখে দিতে বলেছিলাম। তাতে কি হবে, আমাদের বাড়ি যাওয়ার সময় কিন্তু ওদের বাড়িতে আর যেতে লাগবে না, দোকান থেকেই জিনিসগুলো নিয়ে আমরা বাড়ি চলে যেতে পারবো। তো ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই রকম ভিডিও দেখতে হলে সব সময় পাশে থাকতে লাগবে, ফলো করতে লাগবে, সাবস্ক্রাইব করতে লাগবে। পাশে থাকলেই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বটনটা কিন্তু অবশ্যই টিপে দিতে লাগবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, বাই বাই।